মেডিকেলে চান্স পেতে হলে ভালো প্রিপারেশনের কোনো বিকল্প নেই। এইচএসসি পর্যন্ত পড়াশোনা আর মেডিকেল অ্যাডমিশনের পড়াশোনা কিন্তু একদমই আলাদা। কোন কোন বই পড়বো, একটা চ্যাপ্টার কিভাবে শেষ করলে মেডিকেলে কোশ্চেন কমন পাবো এবং কিভাবে রিভিশন দিলে ঢাকা মেডিকেলে চান্স পেতে পারবো, এরকম আরো অসংখ্য জিনিস না জানার কারণে অনেক ভালো স্টুডেন্ট মেডিকেলে চান্স মিস করে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু রিসোর্স এবং স্ট্র্যাটেজির কথা বলবো যেগুলো মেডিকেলে চান্স পাওয়ার জন্য মাস্ট। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা বিশ্বাস। বিগত 7 বছর ধরে তোমার মতো অসংখ্য মেডিকেল অ্যাসপিরেন্টকে গাইড করছি তাদের স্বপ্নের মেডিকেলে পৌঁছে দিতে। আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত কিভাবে পড়াশোনা করি বলতো? আমাদের কিছু স্পেসিফিক বই থাকে, আমরা স্কুল, কলেজ বা টিচারের কাছে গিয়ে সেগুলো পড়ি। এরপর গাইড বই, টেস্ট পেপার এগুলো সলভ করে এক্সামে অ্যাটেন্ড করি। অন্যদিকে অ্যাডমিশনের কথা চিন্তা করে দেখো, না আছে কোনো স্পেসিফিক সিলেবাস, না আছে ফুল মার্কস পাওয়ার নিশ্চয়তা। তবে বিগত 15 বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আমি একটা প্রিপারেশন মেথড বের করেছি, যেটা ফলো করলে তুমি মেডিকেল অ্যাডমিশনে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে। মেডিকেল অ্যাডমিশনে 100টা এমসিকিউ এর মধ্যে বায়োলজি থেকে 30 নম্বর থাকে। বায়োলজির এই 30টা প্রশ্ন কমন পেতে হলে তোমাকে 2টা বই মাস্ট পড়তে হবে। একটা হলো প্রাণী বিজ্ঞান বা জুওলজির জন্য গাজী আজমল স্যারের বই এবং উদ্ভিদ বিজ্ঞান বা বোটানির জন্য আবুল হাসান স্যারের বই। এগুলো হলো মেডিকেল অ্যাডমিশনের জুওলজির জন্য ফার্স্ট রেফারেন্স বা মূল বই। মেইন বই বা ফার্স্ট রেফারেন্সে যে ইনফরমেশন গুলো নেই সেই ইনফরমেশন গুলো তুমি সেকেন্ড রেফারেন্স থেকে পড়ে ফেলতে পারো। এবার আসো কেমিস্ট্রির কথা বলি। কেমিস্ট্রিতে 25-এ 25 পাওয়া একটু ট্রিকি, তবে এই 25 মার্কের মধ্যে 22 থেকে 23 মার্ক কিন্তু সহজেই তুমি পেয়ে যেতে পারবে মাত্র একটা বই পড়ে। সেটা হলো হাজারী নাগ স্যারের কেমিস্ট্রি বই। তুমি যদি হাজারী স্যারের কেমিস্ট্রি বইটা বিশেষ করে অনুশীলনের প্রশ্নগুলো ভালো মতো সলভ না করে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসো, তাহলে কিন্তু চান্স পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। কেমিস্ট্রিতে সেকেন্ড রেফারেন্স আসলে তেমন লাগে না, তবে কেউ যদি সেকেন্ড রেফারেন্স বা এক্সট্রা ইনফরমেশন পড়তে চাও সেক্ষেত্রে কবির স্যারের বইটা ফলো করতে পারো। কেমিস্ট্রি যেমনই হোক, ফিজিক্সে 20-এ 20 পাওয়া কিন্তু খুবই সহজ। মেডিকেল অ্যাডমিশনের ফিজিক্সের জন্য আমরা বাইবেল হিসেবে ধরে থাকি আমির হোসেন ইশাক স্যারের ফিজিক্স বইটা। এই বইটা ভালো মতো পড়লে এবং এই বইয়ে যে ম্যাথগুলো আছে তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো বিভিন্ন শর্টকাট ফলো করে তুমি যদি প্র্যাকটিস করতে পারো, সঠিক উপায়ে কনসেপ্ট ক্লিয়ার করে প্রত্যেকটা জিনিস পড়তে পারো, তাহলে তুমি ফিজিক্সে ফুল মার্কস পেতে পারবে। তোমার যদি ইশাক স্যারের বই মোটামুটি ভালোভাবে পড়া হয়ে যায়, সেক্ষেত্রে তুমি শাহজাহান তপন স্যারের বইটা কিন্তু সেকেন্ড রেফারেন্স হিসেবে রাখতে পারো। বাই দ্য ওয়ে, তোমরা যারা মেডিকেলে চান্স পেতে চাও, তোমাদের জন্য 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে আয়োজন করা হয়েছে মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন সেমিনারের। এই সেমিনারটা নেওয়া হয় অনলাইনে সরাসরি জুম সেশনের মাধ্যমে। 3 দিনের সম্পূর্ণ ফ্রি এই অনলাইন লাইভ সেমিনারে আমি এবং তোমাদের ডক্টর তৌফিক পিকন ভাইয়া শেখাবো কিভাবে তুমি তোমার অ্যাডমিশন জার্নি রোড ম্যাপটা প্ল্যান করবে, কিভাবে সঠিক মেথড ফলো করে প্রিপারেশন নেবে এবং প্র্যাকটিস করার কোন বেস্ট মেথডটা ফলো করে সবার চেয়ে এগিয়ে থাকবে। তোমার প্রিপারেশন এখন যেমনই হোক না কেন, এইচএসসি এর আগেই মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করার সব সিক্রেট ফর্মুলা জানতে এখনই ক্যাপশনে অথবা কমেন্টে দেওয়া লিংকে গিয়ে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো। অলরাইট, এতক্ষণ বলা রিসার্চ গুলো ফলো করলে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির 75 মার্কস ডান। এখন আসো মেডিকেল অ্যাডমিশনের ট্রাম্প কার্ড জিকে ইংলিশ নিয়ে কথা বলি। জিকে ইংলিশের জন্য সব থেকে ভালো হচ্ছে বিগত বছরের সব প্রশ্ন খুব ভালো মতো সলভ করা। বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির যতগুলো প্রশ্ন আছে সেগুলো অবশ্যই খুব ভালো মতো সলভ করে ফেলবা এবং ওই সব টপিক খুব ভালো মতো অ্যানালাইসিস করে সুন্দর করে গুছিয়ে পড়ে ফেলতে হবে। এবং তুমি এমন একটা বই চুজ করবা যেখানে মোটামুটি এই সবগুলো কোশ্চেন পাওয়া যায়। ওকে, বই কোনটা পড়বো সেটা তো বুঝলাম, কিন্তু পড়বো কিভাবে? আসো বলি। মেডিকেল অ্যাডমিশনে ভালো করতে হলে একটা চ্যাপ্টারকে 7টা স্টেপে পড়তে হয়। নাম্বার 1, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। মেডিকেল ভর্তি পরীক্ষায় টপ করার অন্যতম সিক্রেট ফর্মুলা হলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো লিস্ট করে ফেলা, কারণ ম্যাক্সিমাম প্রশ্ন বিগত বছরে আসা টপিক থেকেই কমন চলে আসে। নাম্বার 2, পুরো চ্যাপ্টার খুব দ্রুত একবার রিডিং দিয়ে ফেলা। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট লাইন বা দাগানো লাইন মুখস্থ করে ফেলা। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে আপু শুধুমাত্র দাগানো লাইন পড়লে এনাফ কিনা? হ্যাঁ, এনাফ, যদি সেই দাগানোটা হয় একজন এক্সপার্ট টিচারের যার মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। নাম্বার 4,
এই স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমরা ম্যাক্সিমাম টাইম এটা মিস করে ফেলি। সেটা হলো অ্যাক্টিভ রিকল। একটু সহজ করে বলি, আমরা যখন পড়তে বসি খুব কমন টেকনিক হলো আমরা বইয়ের লাইন বাই লাইন পড়ে যাই, মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু এক্সামে যখন কোশ্চেন দেখি তখন আর উত্তরটা মনে করতে পারি না। এই কারণে সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা বেস্ট স্টাডি মেথডের হেল্প নিতে হবে, সেটাই হলো অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল হলো আমাদের ব্রেনে স্টোর করে রাখা কোনো ইনফরমেশন অ্যাক্টিভলি খুঁজে বের করা। এই জিনিসটা আমরা পড়ার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি শোনো, আমরা কয়েক পেজের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আগে পড়বো, এরপর বই বন্ধ করব এবং বই বন্ধ করে নিজে নিজে মনে করার চেষ্টা করব যে আমি কোথায় কি পড়েছি, আমি কি কি ইম্পর্টেন্ট জিনিস এতক্ষণ পড়ে আসলাম। এভাবে যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তুমি অ্যাক্টিভলি রিকল করতে পারো তাহলে দেখবে যে অনেক কঠিন পড়াও খুব অল্প সময়ে এবং দীর্ঘদিনের জন্য তুমি মেমোরাইজ করতে পারবা খুব সহজে। নাম্বার 5, কোশ্চেন প্র্যাকটিস। তুমি যতই পড়ো না কেন, যতক্ষণ না পর্যন্ত তুমি পর্যাপ্ত পরিমাণে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করবে, তোমার প্রিপারেশন ইনকমপ্লিট থেকে যাবে। এক্ষেত্রে বাজারে অ্যাভেলেবল যে কোনো প্র্যাকটিস বুক তুমি ফলো করতে পারো, তবে খেয়াল রাখবে সেই বইগুলোতে যেন অবশ্যই 10,000-এর মতো প্র্যাকটিস কোশ্চেন থাকে, যেগুলো অবশ্যই যেন মেডিকেল স্ট্যান্ডার্ড হয়। প্র্যাকটিসের জন্য তোমরা এই মেডিটনিক বইয়ের সেটটা ফলো করতে পারো। মেডিটনিক বই সেটে মোট 5টা বই আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে এবং ইংলিশ। এই 5টা সাবজেক্টে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মোট 12,000-এরও বেশি এমসিকিউ এই বইয়ের সেটটাতে আছে, যেগুলো খুব ভালো মতো 2বার তুমি যদি সলভ করে ফেলতে পারো তাহলে মেডিকেল অ্যাডমিশনের জন্য আর কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ বা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমার বাদ যাওয়ার কোনো সুযোগ নেই। এই বইগুলো কিন্তু যারা শুধুমাত্র আমাদের কোর্সে অ্যাডমিট হয় তাদের জন্য। এই বইয়ের সেটটা তুমি কিন্তু ফ্রি পেয়ে যেতে পারো যদি এই ভিডিওটা শেয়ার করে দাও। নাম্বার 6, প্র্যাকটিস এক্সামে পারফরম্যান্স অ্যানালাইসিস। তুমি পড়লে, প্র্যাকটিস করলে, এক্সামও দিলে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এক্সামে করা ভুলগুলো তুমি সংশোধন করছো কোনো লাভ নাই। তাই অবশ্যই যেখানেই এক্সাম দাও না কেন, প্রত্যেকটা এক্সামে যে ভুলগুলো তুমি করছো সেগুলো অবশ্যই আলাদা করে লিস্ট করো, আইডেন্টিফাই করো কেন ভুল করছো এবং সেই অনুযায়ী সংশোধন করে ফেলো। নাম্বার 7, ইফেক্টিভ রিভিশন টেকনিক ফলো করা। আমরা কোনো একটা জিনিস যত ভালো করেই পড়ি না কেন, আমরা যদি রিভিশন না দেই তাহলে কিন্তু দীর্ঘদিন কোনো ইনফরমেশন মনে রেখে এক্সামে ভালো করা পসিবলই না। তাই পড়ার টেকনিকের থেকেও রিভিশন দেওয়ার টেকনিকটা জানা বেশি জরুরি। মোস্ট ইফেক্টিভ ওয়েতে কিভাবে রিভিশন দিবে সেটা কিন্তু আমাদের মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন সেমিনারে ডিটেইলসে শেখানো হয়। তাই তুমি যদি এত ইম্পর্টেন্ট একটা জিনিস মিস না করতে চাও, এখনই অনলাইন সেমিনারের জন্য রেজিস্ট্রেশন করে ফেলো। আশা করি আজকের ভিডিওতে মেডিকেল অ্যাডমিশনের বেস্ট রিসোর্সেস এবং সিক্রেট স্ট্র্যাটেজি তোমরা জানতে পেরেছো। এরকম আরো সব সিক্রেট ফর্মুলা শেয়ার করব তোমাদের সাথে। দেখা হচ্ছে মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন সেমিনার।